আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আমার আল্লাহ দুনিয়াতে সব চাইতে বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু চোখ দেই নাই, শুধু চোখ দেই নাই, শুধু জবান দেই নাই। আল্লাহ বলেন, বান্দা কান দিয়ে কথা বলো, কানটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি। বান্দা তুমি চক্ষু দিয়ে দেখো, এই দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি। তোমাদের হৃদয় দিয়ে বুঝো, শোনো, এই হৃদয় দিয়ে বোঝো, এই হৃদয়টা কিন্তু অন্তরটা তো আমি আল্লাহ দিয়েছি। বান্দা, আমি আল্লাহর সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে যদি না চিনো, তারপরে দুনিয়াতে তোমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। যেই বাবার কারণে দুনিয়াতে আসছেন, যেই মায়ের কারণে দুনিয়াতে আসছেন, যদি বড় হওয়ার পরে বাবাকে বলে যায়, মাকে বলে যায়, মন সন্তান আছে কি নাই, বড় হওয়ার পরে যখন বউ পায়, আমি বলবো বড় হক আছে, বউকে আদর করেন, যত মন চায় আদর করেন, যত মন চায় আদর করেন। কিন্তু বাবা, বউ আর মা কি এক জায়গায়? বলেন, মা আর বউ কখনো এক জায়গায় হতে পারে না। বউ আপনার কাছে আদরের, বউকেও আপনি বুকে রাখেন। মা আপনার কাছে মোহাব্বতের, মাকে মাথায় রাখেন, বাবাকে মাথায় রাখেন। আজকে দুনিয়ার মধ্যে তার চাইতে গাদ্দার, তার চাইতে নিমক হারাম, তার চাইতে খারাপ কেউ হতে পারে না। যেই বাপের মাধ্যমে দুনিয়াতে আসছে, যে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, বউ পাওয়ার পরে এখন বাবাকে চিনে না, মাকে চিনে না। এজন্য আজকে আমার যুবক ভাইরা আছেন, আজকে যেই যুবক ভাইয়ের উদ্দেশ্যে আজকে মাহফিল করেছেন, এই আমার যুবক ভাইরা, আজকে বাবা লক্ষ্যের বিষয় হলো, কয়েকদিন আগে একটা 30-32 বছরের ছেলে, শরীফ নামক ওসমান হাদি নামক সন্তানটা আল্লাহর জমিনে তিনি জীবন দিয়েছেন। দিনের মধ্যে দিনে তাকে গুলি করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। ওই মানুষটা এমন একজন মানুষ ছিল, তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছেন, আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চেয়েছেন। আল্লাহর জমিনে তার মধ্যে একটা ছিল, দেশপ্রেমিক ছিলেন, দেশ নিয়ে তিনি ভাবতেন, দেশের মোহাব্বত ছিল, এবং তিনি বাবা ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। এই যে ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, সততা ছিল, দেশপ্রেমিক ছিল। এজন্য আমার আল্লাহ মানুষের হৃদয়ে এমন মোহাব্বত ঢেলে দিয়েছেন, তামাম দুনিয়ার মানুষ তার মৃত্যুতে চোখের পানি ফেলিয়েছে। এই জন্য বাবা, যদি আপনিও এমন ইমানদার হতে পারো, আজকে আমার যুবক ভাইরা ইমানটাকে মজবুত করতে পারে না, ইমানটাকে বিক্রি করে দিয়েছেন মোবাইলের কাছে, ইমানটাকে বিক্রি করে দিয়েছেন অবৈধ সম্পর্কের কাছে, ইমানটাকে বিক্রি করে দিয়েছেন আজকে ফেসবুকের কাছে, ইমানটাকে বিক্রি করে দিয়েছেন এখানে সেখানে। আজকে আমার যুবক ভাইরা আজকে রাতভর মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনা, পর নারী, অবৈধ সম্পর্ক, SMS নিয়ে রাত্র কাটিয়ে দেয় কিনা বলেন? আবার অনেক যুবক ভাইরা আছে অশ্লীলতার মাঝে নিজের জিন্দেগিটাকে শেষ করে দিয়েছেন। এই যে চোখ দিয়ে সারা রাত্র তিনি অশ্লীলতা দেখে, মাও খোঁজ নেয় না, বাবাও খোঁজ নেয় না। বলেন, মার চক্ষু ফাঁকি দিল, বাবার চক্ষু ফাঁকি দিল, আল্লাহর চক্ষু কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আজকে যুবকেরা গুনাহে রত আছেন, মানুষগুলা লেফের ভিতরে ঘরের মধ্যে অন্ধকারে গুনাহ করতেছেন, কেউ দেখে না, আল্লাহ দেখে কিনা? আল্লাহ বলেন, বান্দা এই চোখ দিয়ে গুনাহ করো, এই দুইটা চক্ষু তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। চক্ষু না থাকলে বোঝা যায় চোখের কি মর্যাদা। যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞান চোখের কি মর্যাদা। এই জন্য আল্লাহ বলেন, চোখ দিয়ে গুনাহ করে, চক্ষুটা তো আমি আল্লাহ দিছি।
বান্দা যে কোনো সময় তোমার চক্ষুটা আমি কেড়ে নিতে পারি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা এই যে ঠোঁট দিলাম, দুনিয়ার মধ্যে যদি মানুষ নিচের ঠোঁটটা একটু বাঁকা হয়, মোটা হয়, দেখতে অসুন্দর লাগে কিনা বলেন? আমার আল্লাহ নাকটাকে নাকের জায়গায় দিছেন, ঠোঁটটাকে ঠোঁটের জায়গায় দিছেন, চক্ষুটাকে চোখের জায়গায় দিছেন। কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান দিলাম, এই জবান দিয়ে কথা বলো। আমি আল্লাহ জবান দিছি, জবান দিয়ে মাকে মা কয়ে ডাকো, বাবাকে বাবা কয়ে ডাকো। তোমার মার অন্তর ঠান্ডা হয়, বাবার অন্তর ঠান্ডা হয়। নিজের স্ত্রীকে কত সুন্দর ভাষায় ডাকো, বোনকে সুন্দর ভাষায় ডাকো, কিন্তু বান্দা এই জবানটা তো আমি আল্লাহ দিয়েছি। এই জবান দিয়ে যদি গভীর রাত্রে একা একা যদি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আমার আল্লাহ দুনিয়াতে সব চাইতে বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু চোখ দেই নাই, শুধু চোখ দেই নাই, শুধু জবান দেই নাই। আল্লাহ বলেন বান্দা কান দিয়ে কথা বলো, কানটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি। বান্দা তুমি চক্ষু দিয়ে দেখো, এই দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি। তোমাদের হৃদয় দিয়ে বুঝো, শোনো, এই হৃদয় দিয়ে বোঝো, এই হৃদয়টা কিন্তু অন্তরটা তো আমি আল্লাহ দিয়েছি। বান্দা আমি আল্লাহর এই সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে যদি না চিনো, তারপরে দুনিয়াতে তোমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। একজন মানুষ যদি বাবা, যেই বাবার কারণে দুনিয়াতে আসছেন, যেই মায়ের কারণে দুনিয়াতে আসছেন, যদি বড় হওয়ার পরে বাবাকে বলে যায়, মাকে বলে যায় এমন সন্তান আছে কি নাই? বড় হওয়ার পরে যখন বউ পায়, আমি বলবো বড় হক আছে, বউকে আদর করেন, যত মন চায় আদর করেন, যত মন চায় আদর করেন, কিন্তু বাবা বউ আর মা কি এক জায়গায়? বলেন। মা আর বউ কখনো এক জায়গায় হতে পারে না। বউ আপনার কাছে আদরের, বউকেও আপনি বুকে রাখেন। মা আপনার কাছে মোহাব্বতের, মাকে মাথায় রাখেন, বাবাকে মাথায় রাখেন। আজকে দুনিয়ার মধ্যে তার চাইতে গাদ্দার, তার চাইতে নিমক হারাম, তার চাইতে খারাপ কেউ হতে পারে না। যেই বাপের মাধ্যমে দুনিয়াতে আসছে, যে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, বউ পাওয়ার পরে এখন বাবাকে চিনে না, মাকে চিনে না, শ্বশুর বাড়ি নিয়েই থাকে, তার চাইতে নিমক হারাম খারাপ সন্তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। এজন্য ভাই যারা বিবাহ করছেন, যারা মাকে বলে গেছেন, বাবাকে বলে গেছেন, স্মরণ রাখেন কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনিও যদি করেন আপনিও পাইবেন, আপনি যদি না করেন আপনি সেটা পাবেন না। এক সন্তান বাবাকে টেনে নিয়ে যায় বাড়ি থেকে, বস্তায় করে টেনে হেসড়ে বাড়ির সামনে খেজুর গাছ পরিমাণ নিছেন, বলেন বাবা নিছো আর আমাকে টাইনো না, আমিও তোমার দাদাকে এই পর্যন্তই আনছিলাম। এজন্য কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাইবা। বাবা সন্তানকে, সন্তানের সামনে মাকে আদর করো, বাবাকে আদর করো, মাকে মোহাব্বত করো, বাবাকে মোহাব্বত করো। মা সন্তানের সামনে মাকে ভালো কিছু এনে মুখে তুলে দাও, বাবাকে কাছে বসে খাওয়াও, তাহলে এই সন্তান যখন বড় হবে এই সন্তানও বুঝবে, আমি যখন, এই সন্তানও বুঝবে আমার বাবা যখন বুড়া হবে, আমার মা যখন বুড়া হবে, আমার মাকে বাবাকেও এভাবে খাওয়ানো লাগবে। এজন্য বাবা সন্তানকে শিখাইতে পারি না, এই জন্য সন্তান আমাদেরকে বলে যায়।